নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি গত বছর আপনাদের দোয়া নিতে আসতে তৌফিক দিয়েছিলেন। যে আল্লাহ এবছর দ্বিতীয়বারের জন্য আপনাদের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসতে তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমি সহ আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, এই ফিতনা ফাসাদের জামানায়, ঈমান হরণের জামানায়, ঈমান বাঁচানো কষ্টের জামানায় আমরা আজকে চান্দিনা পৌরসভায় শাহীদ ময়দানে মাহফিল করার জন্য, শোনার জন্য এসেছি। যে আল্লাহ আমাদের কাছে দিলেন, আল্লাহকে ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা নাই। কারণ রেজবি সাহেব নজরুল ভাইজান সেই অনেকক্ষণ থেকেই শুরু করে আপনাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে সঠিক আকীদার উপর আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য চেষ্টা করেছেন। এই যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, পাহাড় পর্বত, পশু পাখি, গাছপালা, সব কিছুই আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ এগুলি স্রষ্টা। কিন্তু আল্লাহ কেমন কথা বললেন কোরআনুল কারীমে, যে আমি সব কিছুই সৃষ্টি করলাম। আমি আল্লাহ নিজেই বলতে পারতাম যে আমি রহমত করলেন, আমি নিজেই রহমত, আমি নিজেই সৃষ্টির উপর রহমত দিতেছি। যদিও আল্লাহ রহমত দেন, কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ বললেন আমি রব, আমার নবীকে রহমত বানাইলাম। বাবা, গাছের মূল আগে চিনতে হবে। আমল, ঈমান হলো গাছের মূল। আর লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, সব কিছু হলো শাখা। যতদিন শাখা মূলের সাথে একসাথে থাকে, ছিন্ন না হয়, ততক্ষণ পর্যন্ত শাখার দাম থাকে। ঠিক কিনা বাজান? যখন মূলের থেকে শাখা আলাদা হয়ে যায়, তখন কিন্তু আর শাখার কোনো দাম থাকে না। সেটা আপনি আগামীকাল এখন একটা ডাল কাটেন, এখন একটা আম গাছের ডাল কাটেন, অথবা যখন এই আসতেছে, বেশি দেরি নেই, ফাল্গুন, অগ্রহায়ণের পরেই পৌষ, মাঘের শেষে ফাল্গুন, ফাল্গুনের দিকে আস্তে আস্তে আমের গোল ছাড়া শুরু হবে। আপনি মাঘ মাসের লাস্টের দিকে আম গাছের একটা ডালা কাটবেন। মূল হইল গাছটা, ডালায় মাশাআল্লাহ ফুল হবে, কুসুম হবে, কি বলে আমের বোল আসবে। কিন্তু যখন আপনি গাছটার ডালাটা কেটে ফেলবেন, সব ডালায় বোল আসবে। এই ডালা বলবে আমি আর বোল তো আসবোই না, চিরদিনের জন্য আমি মারাই গেলাম। ঠিক কিনা বাবা? আমার আল্লাহ হাবিবকে চিনানোর জন্য আমি আশ্চর্য হয়ে যাই, আমি বলে স্তনিজ হয়ে যাই। হায় হায় হায়, সর্বনাশ! আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে, আল্লাহর কোরআন, আমার আল্লাহ কোরআনুল কারীমে আল্লাহর কোরআন চিনানোর পূর্বে আমার রাসূলকে চিনাইতে চাইলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষ গুনারে ডেকে ডেকে বললেন, পাগলেরা আমার কথা শোনো, আশিকির কথা না মানলে না মাইনো, নজরুল ইসলাম রেজভির কথা না মানলে না মাইনো, কিন্তু আমি আল্লাহর কথা তো আর না মেনে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে আমার হাবিবকে চিনানোর জন্য কত ধরনের সিস্টেম আমি কোরআন
কোরআনে করলাম, কোরআনে বললাম যাতে তোমরা আমার বুদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারো। যেমন একটা গজল গত মাসের আগের মাসে আমি লিখেছিলাম, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। অনেকেরই কোরআন হাদিস বোঝার সময় নাই, কিন্তু গজলটা বোঝার সময় আছে। বাংলা গজল, পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হবে না। আল্লাহ কুদরতি সংসদে, বাংলাদেশের জাতীয় সংসদ না, সংসদের সংসদ, সুবহানাল্লাহ, ওই সংসদে বিল উত্থাপন করে আল্লাহ নিজে বিল পাস করলেন যে আমার নামাজে আমাকে সালাম দিলে নামাজ হবে না, কিন্তু আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না। মারহাবা কয় না? আরো জোরে কোন? ওই আল্লাহ গজল কম, আমি গজলের হোক নজরুল ভাই কয়ে গেছেন, কিন্তু অন্তত একটা ঘন্টা আমাকে একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো বাবা? আব্বা জান, বাবা তোমরা দাঁড়ায় রয়েছে, তোমার বলে আমার মায়া লাগে, শীত তো বেড়া বাইরে, সত্যি বলছি, আসলে শীত। আমি কিন্তু খালি গায়ে আইছিলাম, পরে আমি কইলাম যে চাদরটা লইয়া, চাদরটা গায়ে দিয়েছে, একটু ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আব্বা জান, কোরআনুল কারীমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 1 পারা 19 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারায় আমার আল্লাহ 129 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা কি তাও বলি। ইব্রাহিম বাবা দোয়া করলেন রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলা, এমন একজন রাসূল ও মাবুদ তোমার বান্দা বান্দীদের মধ্য থেকে এমন একজন রাসূল আমার বংশে পাঠাও, এমন একজন রাসূল আমার বংশে তুমি প্রেরণ করো, ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবী সিনাইতেছেন আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন কোরআন আমার আমি আল্লাহ তেলাওয়াত করব না, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার কোরআন। ইব্রাহিম দোয়া করলো আল্লাহ এমন একজন রাসূলের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করাও, যেই নবী তোমার কোরআন তুমি তেলাওয়াত করবা না, মানুষ যেন ওই নবীকে চিনতে পারে, তোমার কোরআন পড়ে পড়ে তোমার কোরআন তেলাওয়াত করবে ওই নূরের নবী। আল্লাহর কোরআন নবী তেলাওয়াত করবে, এটা কি সোজা কথা না অনেক উপরের কথা? একটু জোরে কর না বাজান। আরে আমার মা প্রধানমন্ত্রীর একজন সামান্য উপদেষ্টা যদি কোনো ভাইজান হয়ে যায়, এই ভাইজানের কত পাওয়ার, ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আর আমার আল্লাহ বলতেছেন আমার কোরআন আল্লামা আকবর আলী রিজভী তেলাওয়াত করবে, তা আমি কই নাই। আশিকি তেলাওয়াত করবে, তা কই নাই। আমার কোরআন আমি তেলাওয়াত করব না, আমি কি খুশি না খুশি জিবরাইল কইছে আমার হাবিবের কাছে, আর আমার হাবিব তেলাওয়াত কইরা শোনাইছে তোমাদেরকে আল্লাহর কোরআন। যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওই নবী তাইলে কেমন নবী? এরপরে আল্লাহ বললেন শুধু তাই নয়, একটু কোরআন হাদিস কইয়া যায়, এরপরে ঘটনাও কম, গজলও কম, ইনশাআল্লাহ একটা গাটা। এরপরে আল্লাহ বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ ইব্রাহিম বাবা দোয়া করতেছেন মিলাদুন নবীর জন্য, ওই যে নবীর মিলাদুন নবী তুমি করাইবা, তোমার কোরআন তেলাওয়াত করবে, তিনি জানো তোমার কোরআনটা তিনি শিক্ষাও দিবেন।
সুবহানাল্লাহ। কোরআন কার? কোরআন আল্লাহর। আল্লাহ কয় শিক্ষা আমি দেব না, শিক্ষা দিবেন আমার মায়ার নবী, নূরের নবী। এরপরে আল্লাহ বললেন শুধু শিক্ষাই দিবে না, ওয়াল হিকমা, আমার নবী আমার জ্ঞান আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু এই জ্ঞান আমি আল্লাহ শিক্ষা দিব না, ওই জ্ঞান ও শিক্ষা দিবেন আমার নূরের নবী। এরপরে আল্লাহ বললেন ওয়ায়ুযাক্কিহিম, শুধু আমার বন্ধু জ্ঞান ওই শিক্ষা দিবে না, কোরআন ওই শিক্ষা দিবে না, তোমরা বান্দা বান্দি আমার, তোমাদেরকে পবিত্র বানাবো আমি, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম পবিত্রটাও আমার হাবিবে বানাবে। এরপরেও যদি নবীরে না চিনো, তোমাদের ব্যাপারে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আবার নবীরে চিনানোর জন্য আবার আমি আল্লাহ আয়াত নাযিল করব। আমার আল্লাহ 2 পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা বাকারা 146 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন কিয়ামতে যে যায় কইবেন আমি নবী চিনেন না, আমার আল্লাহকে সেই সুযোগ দেওয়া হবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারা প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা বাকারার 146 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ কইরা যে কিয়ামতে বলবো রাসূল চিনে নাই, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম এরা নিজের সন্তান যেমন চিনে, নিজের সন্তান চিনতে যেমন কোনো বাবা মার কোনো অসুবিধা হয় না, ঠিক আমি আল্লাহ বলে দিলাম কোরআনে আমার নূরের নবী করা নবী হিসাবে ওইভাবে চিনে, কিন্তু মানে না। কিয়ামতের ময়দানে এরা যে কইবা আমরা চিনি নাই, আমরা বুঝতে পারি নাই, আমরা জানতে পারি নাই, সেই সুযোগ আমার আল্লাহ রাখলেন না। আল্লাহ কইতে যারা চিনে, আল্লাহ কইতেছে কি এরা এরা চিনে। এরা চিনে, আল্লাহ বলতেছে। এরপরও যদি না চিনেন, আল্লাহকে তো বেশি আরো চিনাইতেছে। ওই আল্লাহ কোরআনুল কারীমে 3 পারায়, কয় পারায় একটু কথা বল না বাজান, গজল কমু তো বেড়া কমু। কোরআনুল কারীমের 3 পারায় আমার রাসূলের চিনাইতে চায়, নবী চিনাও। কারণ আমি নিজেও মাঝে মাঝে মাহফিলের মধ্যে বলি, বিদেশে বিজ্ঞানে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও, সুন্নাত। একা একা চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু কবর দেশে যদি বাবা যাত্রা করতে চাও, হাবিবের সাথে প্রেম করে যাও। এই জন্য বলা লাগে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ যার নাম মেশকাতে আছে, মেশকাতে আছে আসকারুনি রাদিয়াল্লাহু তাআলা খায়রুত তাবিঈ মানে উত্তম তাবিঈ। সুবহানাল্লাহ বলেন না।
খয়রুত নবী যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ও মানুষ সালালাতে মাজাল জিয়ারত করেছি আমি, ও মানুষ সালালাতে মাজাল জিয়ারত করো না, ও মানুষ সালালাতে আর জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তোমায় হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কেমন নবী সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওলিউল্লাহ আরজি জানাই আল্লাহর দরগায়, পাপরাশি মোর ক্ষমা করো নূর নবীজির ওসিলায়, মরণের দিন থাকি যেন সোনার মদিনা, মরণের দিন থাকি সোনার মদিনা, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি কইলাম আমার কোরআন তেলাওয়াত আমি করব না, নবী করব, আমার কোরআন আমি শিক্ষা দিব, নবী শিক্ষা দিব, আমার হিকমত আমি শিক্ষা দিব, রাসূল শিক্ষা দিব, আমার বান্দা বান্দীরা পবিত্র আমি করব না, পবিত্র আমার রাসূল করব। সুবহানাল্লাহ। এরপরেও যদি না চিনো তাইলে আমি আল্লাহ 3 পারার 19 পৃষ্ঠা হাবিবের চিনাইতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারার 19 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। নবী রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ প্রথম মিলাদুন নবীর অনুষ্ঠান করলেন। প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করলেন রূহের জগতে, নবী যেন আমরা চিনতে পারি। মারহাবা বলবেন না বাবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 পারা 19 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানের 81 নম্বর 82 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আজকে এই আলোচনায় করব ইনশাআল্লাহ। মানে আমার আল্লাহ নবীজির চিনানোর জন্য কত কিছু করলেন, এরপর মুনাফিকরা ওই নবীরা আমার মতো বলতে চায়। হায় 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 হায়, কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতো নেই, ঠিক না রে বাবা? আমার নবীকে তোমার মতো তুমি কেমনে বলো? তোমার মতো 14,000 হুজুরের নামাজের মধ্যে সালাম দিলে নামাজ শেষ, আর আল্লাহ আইন করছে রাসূলকে সালাম না দিলে নামাজ শেষ, ঠিক না বাজান? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে চিনানোর জন্য কোরআনুল কারীমে যে কোরআন তোমরা আমার পরে কোরআন শিখবা না, আমি আল্লাহ রাসূলকে চিনানোর জন্য সিস্টেম করেছি, কোরআনে আয়াত নাযিল করেছি, তোমরা আমার পরে আমার রাসূলকে মানবা, এরপরে কোরআন মানবা। আজকে ইসলামী এত বড় বড় দল, তারপরে কিন্তু বিজয় আসতেছে না, ঠিক কি না বাবা? সিস্টেম লস। আল্লাহ বলেছেন এইভাবে তোমরা ইসলাম মানো, কিন্তু আমরা সেইভাবে না মানার কারণে বড় বড় ইসলামী দল হওয়ার পরেও আজকে বিজয় হইতেছে না। এইভাবে আগাইলে জীবনে কোনোদিন বিজয় হবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 19 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুন নিসা। এই সূরার মধ্যে আমার আল্লাহ
সুন্দর করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমানদার যারা আবারও ঈমান আনা লাগবে, আবারও ঈমানদার হইতে হবে। এখন কেমন ঈমান সেটা পরে আসতেছি, কিন্তু যেইটার জন্য আমি আয়াতটা পড়লাম, আয়াতটা শুনলে আশ্চর্য হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ৫ পারায় ১৯ পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারেরা, তোমরা আমিনু, আবারও ঈমান আনতে হবে। কেমন ঈমান, কোন ধরনের ঈমান? আমার আল্লাহ বিল্লাহি ওয়া রাসূলি, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনতে হবে আমার রাসূলের উপর। কিন্তু আজকে তো কোরআন শরীফের দোহাই দিয়া অনেকেই বলে আল্লাহর পরে এখন কোরআনে ঢুকে যাও। আমার আল্লাহকে না 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 না, আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেখিয়ে দিয়েছি, আমার পরে আমার রাসূল, আমার রাসূলের পরে আমি আল্লাহর কোরআন। এই সিস্টেমে যদি তোমরা ইসলাম মানো, এই সিস্টেমে যদি তোমরা আমি আল্লাহর ধর্ম মানো, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। সিস্টেম লস। আমার আল্লাহ কুরআনুল কারীমের ৫ পারা আয়াত নাম্বার বলে দেন। বাবা একটু কোরআন হাদিস শুনতে হবে। রাজি আছেন? যতক্ষণ তো পারেন না, যতক্ষণ তো পারেন না। আমার আল্লাহ বলতেছেন আমার পরে রাসূল, এরপরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার পরে আমার রাসূল, এরপরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এরপরে আমি যে কোরআন হাবিবুর উপর নাযিল করেছি, এখন এই কিতাবের উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের বড় বড় মৌলবীরা যারা এখন অনেকেই জেলে আছে, জেলে থাকবো না কা, জেলে থাকবো না কা। আমরা তো ইসলামের বাস্তব ঘটনা দেখতেছি। কবি নজরুলের লেখাপড়া ছিল ৮ম শ্রেণী। কি ছিল? কি ছিল? কবি নজরুলের লেখাপড়া ছিল ৮ম শ্রেণী। এই ৮ম শ্রেণীর কবি নজরুল তিনি তার নাথ শরীফের মধ্যে লেখলেন, আমি যদি আরবি হতাম, মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। আমি ৮ম শ্রেণীর ছাত্র, যার কবিতা আজকে ডিগ্রির ক্লাসে পড়ানো হয়। যে কবি নজরুল ৮ম শ্রেণীর কবি নজরুল, যাকে নিয়ে গবেষণা চলছে পৃথিবীর জমিনে, যে কবি নজরুল জীবনের শেষে দোয়া কবুল করায়া কবরে গেলেন, অথচ বড় বড় হুজুর দোয়া কবুল হলো না। কবি নজরুলের দোয়া আল্লাহ কবুল করলেন। কবি নজরুল লাস্টের দোয়ার আগে অনেক নাত শরীফ লিখেছেন। ওই কবি নজরুল লিখলেন, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে, আলা সেই ফুলেরি খুশবুতে আজ দুনিয়া মাতোয়া। মারহাবা বলবেন না? তিনি লিখলেন সেই ফুল নবীকে নিয়ে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি। কবি নজরুলের লেখা, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে। ওই কবি নজরুল আরো লেখলেন, দোয়া কবুল হবে না কেন নজরুলের? এই বড় বড় হুজুরদের দোয়া কবুল হয় না কেন? আমি বাস্তব দেখাচ্ছি, বাংলাদেশের ঘটনা। ওই কবি নজরুল লেখলেন, আল্লাহকে যে পাইতে চায়
হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। ওই কবি নজরুল আরো লেখলেন দোয়া কবুল করানোর আগে আরো লেখলেন ওই নবীরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরি ভেলায় চড়ে বাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সমকাম মুর্শিদ মুহাম্মাদের মারহাবা কর। ওই কবি নজরুল আরো লিখলেন যদি দুঃখে পড়ো কষ্টে পড়ো টেলিভিশনে অন্তত রমজান মাসে একবার হইলো কবি গজলটা কি দুঃখের দিনের দরদি মোর টাইটেল পাস মাওলানারা দাওরা পাস মাওলানারা বুঝতো না অষ্টম শ্রেণীর কবি নজরুল বুঝলো। কবি নজরুল কয় দুঃখের দিন কারণ কবি নজরুল সাহাবীদের জীবনী পড়ছে মনে হয় কারণ সাহাবীরা কোনো দুঃখে পড়লেই রাসূলের দরবারে দৌড়ে। আবু বকরের ক্ষুধা লাগছে ঠিক আছে আবু বকর সিদ্দিকের ক্ষুধা লাগছে আবু বকর সিদ্দিক স্ত্রীকে বললেন আয়েশার মা ঘরে কোনো খাবার আছে নি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন ঘরে তো খাবারের মতো তেমন কিছুই নাই। আবু বকর সিদ্দিকা যদি আমার ঘরে কোনো কিছু না থাকে তাইলে আমি যাই আমার হাবিবের নুরানি কদম মোবারকে নুরানি কদম মোবারকে গেলে কিছু না কিছুর ব্যবস্থা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রওনা করলেন আর এদিকে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন 11 পারার দ্বিতীয় পৃষ্ঠা আয়াত নাম্বারটাও বলে দেই তাইলে আপনাদের সুবিধা হবে। কোরআনুল কারীমের 11 পারার দ্বিতীয় পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন সূরার নাম সূরাতুত তাওবা। এই সূরাতুত তাওবা 105 নম্বর আয়াত আমার আল্লাহ কয় তোমরা আমল করো দেখবেন আল্লাহ দেখবেন রাসূল দেখবেন ওলিয়া উলিয়ারা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দস্ত হুজরা মুবারক থেকে নূরানি নূরের নবীর নূরানি চক্ষু মুবারকের পাওয়ার দ্বারা দেখতে পেয়েছিলেন আমার আবু বকর আমার সাক্ষাতের জন্য আসতেছে। যেটা আল্লাহ কোরআন বলছে নবী দেখবে আবু বকর আসতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মা জানদেরকে বললেন আমি একটু বাহিরে যাই। আম্মা জানলা বলতে সাহস করলেন না কোথায় যান গো নূরের নবী কারণ আপনি তো এই টাইমে কোনোদিন বের হন নাই আজকে কেন এই আন টাইমে বের হচ্ছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন আম্মা জানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর সিদ্দিক নিজে বলেন নাই কারণ বুখারী শরীফের হাদিস নবী উম্মতের অন্তরের কথাও জানে। আবু বকর সিদ্দিকের একবার তাকিয়ে বললেন আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর নাম বললেন ইয়েস বললেন হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে চলো অমুক সাহাবীর বাড়ি তোমাকে সাইকোট নিয়ে যাই তোমাকে সন্দিনার কথা ঘটনা তো মক্কা মদিনার তোমাকে সাইকোট অমুক সাহাবীর বাড়ি নিয়ে যাই অমুক আমার উম্মতের বাড়ি নিয়ে যাই। আবু বকর সিদ্দিক কেঁদে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি ক্ষুধায় কাঁদতেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ক্ষুধায় কাঁদি না সব কান্না তো দুঃখের কান্না না অনেক কান্না আনন্দের কান্না আছে গো নবী। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়
তুমি কিসের আনন্দের কান্না কাঁদলো? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম গো, আমাকে আপনি বললেন খাওয়াইতে নিয়ে যাবেন কারো বাড়িতে, কিন্তু খোদার কসম এই চেহারা মোবারকের মধ্যে এমন কি নিয়ামত আল্লাহ দান করেছেন, আমি মাত্র বেশিক্ষণ লাগে নাই, আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইলাম, আমার পুরাপুরি পেট ভরে গেছে। আরো জোরে বলেন মারহাবা। আমার পেট ভরে গেছে। কোন আবু বকর, তোমরা মাসলা খোঁজো, দলিল খোঁজো। আবু বকর সিদ্দিক কি দলিল জানতেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যার দাড়ি মোবারকের উসিলায় ইহুদিদের গোরস্থানের আযাব বন্ধ। নবী না, নবীরা আসে। আবু বকর, আমার আল্লাহ বলেন জিবরাইল ইহুদিদের গোরস্থানে ফেরেশতা পাঠাও। গত রাতে এক আশিকের রাসূলের একটা মজার ঘটনা ঘটছে। কি হয়েছে? আল্লাহ, ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব বন্ধ থাকবে। আমার জিবরাইলকে আল্লাহ সিদ্ধান্তটা কি ভুল হইতেছে, সিদ্ধান্তটা কি ভুল হইতেছে আমার আল্লাহকে জিবরাইল, আমি আল্লাহর সিদ্ধান্ত ভুল হবে তুমি বলো কি রে জিবরাইল, একটা দূর মারো। জিবরাইলকে আল্লাহ তাইলে জানতে চায়, কারণ ইহুদিদের তো ঈমান নাই, তারা বেঈমান। বেঈমানের তো আযাব বন্ধ হওয়ার প্রশ্নই আসে না গো আল্লাহ। কিন্তু আপনি ঘোষণা করলেন ইহুদিদের গোরস্থানে 3 দিনের আযাব বন্ধ থাকবে। আমার নূরের ইসলামের এক পাগল উম্মতের ব্যাপারে আল্লাহ বললেন জিবরাইল একটা আশিক রাসূলের প্রেমের ঘটনা ঘটছে। কি ঘটনা? তুমি আগে আযাব বন্ধ করো। জিবরাইল ফেরেশতা পাঠাইলেন, যায় বলো ওই গোরস্থানে যারা আযাব দিচ্ছে ইহুদিদের গোরস্থানে আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলো আজকে থেকে আগামী 3 দিন পর্যন্ত এই খ্রিস্টানদের গোরস্থানে আযাব দেওয়া চলবে না। ফেরেশতারা গেলেন, এই আযাবের ফেরেশতারা বন্ধ রাখো তো আযাব। কয় কেন? এতে তো ঈমানই নাই। কয় আমিও আমরাও জানি ঈমান নাই, কিন্তু কেন তা জানি না। লিডার বলেছে, জিবরাইল তো সকল ফেরেশতাদের লিডার, ওই লিডার বলেছে এই গোরস্থানে 3 দিনের আযাব দেওয়া যাবে না। ওই লিডার মনে হয় বোঝে না। আল্লাহ ঠিকই কইছে, আল্লাহ ঠিকই কইছে। আল্লাহ হয়তো কইছে আযাব আরো কঠিন দিতে, কিন্তু লিডার মনে হয় ভুল বুঝছে। আবার যান হজাই করে যে কইতেছে লিডার, হ্যাঁ কইতেছে আপনি মনে হয় ঠিক মতো শোনেন নাই। আমি কোন নবী রাসূলের পয়গাম ভুল করিনি, আজকে এই কথা ভুল করুম না? এই কইছে আমি। ঠিক আছে, তাহলে আল্লাহ জিগান তো ঠিক আছে কিনা। আল্লাহ আল্লাহ কেন এদের আযাব বন্ধ থাকবে? তোমার আযাবের ফেরেশতারা জানতে চাইছে, কারণ বেঈমানের তো কোনো আযাব বন্ধ হওয়ার কথা না, কিন্তু আপনি এটা কি সিদ্ধান্ত নিলেন? পাগলা জিবরাইল, শুধু আমার নবীকে আমি ভালোবাসি না, হাবিবের উম্মতের আমি অনেক ভালোবাসি। হাবিবের উম্মত যারা আমার হাবিবের পাগল, তাদেরকে আরো ভালোবাসি। যেমন একটা প্রমাণ হাদিস থেকে দেই, এরপরে আবু বকরের কাছে আবার এখানে ইহুদিদের আযাবের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। وعن أبي سعيد رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا أبرح لا ভুলে গেলাম হাদিসটা। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, শয়তান একদিন আমার আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ গো তোমার ইজ্জতের কসম কইরা কই আমার আল্লাহকে বাটপার তুই কি কবি? কয় আমার বাটপার যাই কর না কোন, আমি একটা কথা আজকে ঘোষণা করব। কয় কি ঘোষণা? ঘোষণাটা হলো ইয়া রাব্বাল আলামিন ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা, তোমার ইজ্জতের, খেয়াল করেন, তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি লা আবরাহু উবি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, তোমার হাবিবের উম্মতদের, চান্দিনার উম্মতদের, সাইকরের উম্মতদের, বাংলাদেশের উম্মত, পৃথিবীর উম্মতদের মহাত্মা সাল্লাল্লাহু বেশি দিন হয় নাই, 4 মাস হয়েছে মনে গজলটা লিখছি আমি। মোহাম্মতে বলবেন বাবা, দোয়া করিও সবাই আমারে ধন্য
যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। একটা জবান বন্ধ রাখেন না, তাহলে কিন্তু আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে কেন? রাসূলের শান্ত। সেটা প্রমাণ দিচ্ছি হাদিস থেকে। এক ব্যক্ত নবীজির সামনে বাম হাত দিয়ে খাই আছেন অনেকে, অনেক মুসলমানের বাচ্চাও আমরা ভাইরা বেড়াতে অনেকে এইটা একটা একসঙ্গে খাই। খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্ত বাম হাতে খাইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ডাইন হাত ভালো না? ওই ব্যক্ত টিটকারি করে রাখে, না ভালো না, আমার নবীকে তাইলে ওই রকমই যাইতে হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাড়িতে যায় দেখতেছেন হাত যেমন আসলে ডাইনা, তখন এদিকেও যায় না এদিকেও যায় না, উপরে ওঠে না নিচেও নামে না, মন পর্যন্ত তার হাত ওই রকমই ছিল। তাহলে মহব্বতে না পারলে জ্ঞান গাইবেন, হ্যাঁ এটা তো সমস্যা নেই। কি কথা কন, কথা কন, এটা পারবেন না, এটা পারবেন না তো, হ্যাঁ এটা পারবেন না, এটা পারবেন না। না পারার কি আছে, বাংলা কথা যেহেতু একবার শুনে দ্বিতীয়বার কইবেন। দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর মাশাআল্লাহ। আবার দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। খুব সুন্দর আওয়াজ হয়েছে না? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে আমার কাছে। এখন একবার শুনেন, এরপর আমি সহ ওয়াদা দিব হাত উঠায়া। দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো দরুদ, হাত উঠায়া দরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দ্বারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে। হে বাবা কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবা কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আসে গলে দিদার দিও গো নবীজি। আসে কি পাগলা নবীর কাছে করতেছি আরজি, আসে গলে দিদার দিও গো নবীজি। সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর দিদারে।
হায় হায় হাত উঠায়া দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরের নবীর নূরানি নজর হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে হে বাবা এই গজলটা পুরাটা না পারলেও রেকর্ড তো হচ্ছে ওদের মোবাইলে অন্তত দুই চরণ স্ত্রীর সামনে বলবেন শ্বশুরের সামনে বলবেন শাশুড়ির সামনে বলবেন বন্ধুর সামনে কি দোয়া করিও সবার এই দিদারের আশায় আমার একটা পুরানো আজ মনে হলো বাবজি আমার বাবারা এরশাদের আমলে এরশাদ যখন 9 বছর ক্ষমতায় ছিলেন ওই ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের ঢাকা রাজধানী গুলশানে পার্কের মধ্যে একটা সম্মেলন হলো এক আশেক রাসূলের সম্মেলনটা কি রে বাবা আমি ওজুল আশিকি কেন গজল লিখি কেন আমার গজল লিখতে মনে চায় কেন আমার গজল লিখতে ভালো লাগে আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় অনেক কথা ভেঙে বলা যায় না কারণ বাবারে অনেক কথা আছে গোপন রাখা লাগে গোপন না রাখলে এই নিয়ামত অনেক সময় হারিয়ে যায় আব্বা জান ও বাবা ইন্ডিয়ায় ঘটনা ঘটলো ইন্ডিয়ায় মজার এক ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো ভোপাল শহরে 50 লক্ষ হিন্দুদের একজন লিডার তিনি ধর্ম গবেষণা করেন খ্রিস্টানদের বাইবেল কিনলেন বাইবেল কিনে পড়তেছেন আর মজা লাগে না অথচ ওই বাইবেলের মধ্যেই 17তম অধ্যায় ওই খ্রিস্টানদের বাইবেলের ভিতরে 17তম অধ্যায় একটা চমৎকার ঘটনা আছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন মাওলা কিতাব দিনা ইনজিল আমারে কিন্তু আমার ইনজিলের ভিতরে আমার কথা কম তোমার আখিরি জামানায় নূরের নবীর কথা বনে বেশি ও আল্লাহ আমার একটা আবদার আমার একটা দাবি আজকে কলিমুদ্দিন পোলা সলিমুদ্দিন কয় নবী নাকি তার মতো নাউজুবিল্লাহ জোরে খন নবীর পোলা সল্লা গুনার কোনো অভাব নাই ওই বেদব কয় নবী নাকি তার মতো নবী কি তাদের মতো আমাদের তার মতো হবে আমি সামান্য একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের ময়নামতি পরশুদিন সামান্য একটা উদাহরণ দিয়েছিলাম সম্ভবত দিয়েছিলাম যে আমার ঘামে গন্ধ লাগে নবীর ঘামে আতর হয় আমি গত বছর এই গজল আবার লেখার একটু বয়স হয়েছে গত বছর গজলটা লিখছিলাম কি জানো আতর আগুন আর ফেরেশে জাগাই বলো না মিশক থেকে অনেক সুবাস নবী পচিনা মারহাবা আজকে আমি এখানে ওয়াজ করতেছি গেঞ্জিটা ভিজে যাচ্ছে এই গেঞ্জিটা না ধুয়ে যদি আগামীকাল কসবা মন কষাইয়ের বাজারে মাহফিল আগামীকালকে ইনশাল্লাহ এই মাহফিলটা যে মানুষকে বলে হুজুরের চিকন লাগুক আর গোড়া লাগুক চেহারা খারাপ হোক আর ভালো কিন্তু হুজুরের শরীরে তো গন্ধ হয় আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মোবারকে সাহাবীদের জন্য আতর হয় আমি গজল লিখছিলাম আতর আগর ইয়ার ফেরেশ চিনেন নি বিদেশ থেকে এই ভাইরা একটু বেশি মাখে এই যে ফুসফুস এটা ইয়ার ফেরেশ কয় আতর আগর ইয়ার ফেরেশ জাহাই বলো না মিশক থেকে অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী বলো সুগন্ধি পেয়ে
চেন সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার বাজান আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল হায় হায় আল্লাহ লিখতে চার অক্ষর মোহাম্মদেও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়াল নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই নবীর তুলনা যাহা কোরআন সুন্নায় পাই হায় হায় নূরের নবী আমাদের ঈমানের দাবি বলো নূরের নবী আমাদের ঈমানের দাবি হাত তুলে উঠাও নূরের নবী আমাদের ঈমানের দাবি আবার নূরের নবী আমাদের ঈমানের দাবি আবার নূরের নবী আমাদের ঈমানের দাবি সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী হায় হায় যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই বলো যার প্রেমে পাগল আল্লাহর সৃষ্টি সবই সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আব্বা জান বাবা জান কোন ওয়াজে জানি ছিলাম আমরা ভারতে বাইবেলের 17তম অধ্যায় ঈসা নবী আলাইহিস সালাম কয় আল্লাহ এই বাইবেলের মধ্যে দেখছি তোমার আখিরি জামানার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক পায়ে দিবে খেয়াল করে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত কথা পড়ে আমি আশ্চর্য হয়ে যাই আর এই বলদের ঘরে বলদেরা কি কয় বর্তমানে এই জন্য তো তাদের কারো ফাঁসি হয় কারো জেল হয় ঠিক কি না কবি নজরুল অষ্টম শ্রেণীর ছাত্র তার দোয়া কবুল হয় তিনি মসজিদের পাশে জায়গা পায় আর 36 বছর বুখারী পড়ায় মসজিদের জায়গা পাইতে কষ্ট হয় হায় 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 আম্মা বাথরুমের পাশে যেটা দিয়ে গু যায় খাস বাংলা গু সেই গুয়ের লাইনের পাশে 36 বছর বুখারী পড়ার পরে গুর পাশে তার কবর আর কবি নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবি নজরুলের কবর কেন তিনি আগে নাথ শরীফ রচনা করছে লাস্টে যায় লেখছে মসজিদের পাশে আমরা কবর দিও ভাই যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আজান আল্লাহ তার দোয়া কবুল করলেন কিন্তু বড় হুজুরের দোয়া কবুল হলো না সাধু বাস্তব ঘটনা ভারতের ভোপাল শহরে এখন ইসারুল্লাহ কয় আল্লাহ তোমার হাবিবের জুতা মোবারক হবে ওই জুতা মোবারকের ফিতা মোবারক থাকবে আমারে যদি তুমি রাসূলুল্লাহ বানায় আমাকে যদি তুমি ইনজিল কিতাব না দিয়ে তোমার আখিরি জামানার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেমের চাকরি যদি আমারে দিতা আল্লাহ বলতেছেন কি খাদেমের চাকরি ওই খাদেমের চাকরি হলো ইয়া রাব্বাল আলামিন আমাকে যদি ওই জুতা মোবারক যখন ইসলাম জুতা মোবারক পায়ে দিবে তখন আমি জুতা মোবারকটা ফিতা মোবারকগুলি খুলে খুলে বাইবেলের 17তম অধ্যায় খ্রিস্টানদের কিতাবে বাইবেলের 17তম অধ্যায় আল্লাহ আমি ঈসা নবীরে যদি তুমি এই চাকরিটা দিতে অন্য কোনো চাকরি চাই না যদি তুমি আমাকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মোবারক পায়ে দিবে ওই জুতা মোবারক পায়ে দেওয়ার সময় আমি জুতা মোবারকের ফিতা মোবারকগুলি খুলে দিতাম খুলে দিয়ে জুতা মোবারক পা মোবারকের মধ্যে ঢুকিয়ে দিতাম এরপরে যখন পা মোবারক ঢুকে যাই তো জুতা মোবারকের ভিতরে ওই সময় যদি আমি আবার জুতা মোবারকের ফিতা মোবারকগুলি বেঁধে দিতাম
আমাকে যদি তুমি এই চাকরিটা দিতা, আমাকে যদি তুমি এই চাকরিটা প্রদান করতা, বিনা বেতনে চাকরি করব। আমার ভাই নজরুল ইসলাম একটা গজল লিখে গেছে, দয়া করে চাকরি দে মারে, হাই হাই বিনা মায়নায় করব রে চাকরি, বিনা মায়নায় করব রে চাকরি। আরে মুর্শিদ তোমার দরবারে দয়া করে চাকরি দে আমারে। আল্লাহ পাগলা রে জান্নাত বাসী করুক, আমিন বলুন। মুর্শিদের লেখছে, আমি আপনার দরবারে টাকা দিয়া নিয়ে চাকরি করুন, বিনা বেতনে চাকরি করুন। সুবহানাল্লাহ। ইসারুল্লাহকে আমার বেতন দেওয়া লাগবে না আল্লাহ। ইসারুল্লাহ তো ঘরবাড়ি ছিল না, ঘরবাড়ি বানায় না। ইসারুল্লাহকে আল্লাহ আমারও যদি তিনি জুতা মোবারকের যে ফিতা মোবারক এটা পড়ার সময় খুলে দিতাম, আর পড়ার পরে আবার বেঁধে দিতাম, আবার যখন জুতা মোবারক খুলবে তখন আমি জুতা মোবারকের ফিতা মোবারক যদি খুললে দিতাম। এই চাকরিটা যদি তিনি, কারণ আমার কিতাবে যেই সম্মান ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দেখলাম, তাতে আমার মনে হয় আমার রাসূলুল্লাহ বানায়া ওই চাকরিটা যদি দিতা, আমার সম্মান মনে হয় আরো অনেক বাইরে যাইতো। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। দাঁড়ানো বাবার সুবহানাল্লাহ। আর অনেকক্ষণ দাঁড়াইছে, এই যে শক্তি কম। আপনার ভোপাল শহরে বাইবেল কিনছে, কিতাব কিনে রাত্রে পড়তেছে, ভাল লাগে না। হিন্দুদের গীতা যে বই ওইটা কিনছে, এইটাও ভালো, যদি নিজেও হিন্দু সে, এইটাও ভাল লাগে না। বুদ্ধিস্টদের কিছু টুকটাক কিছু আছে, এইটাও কিনছে, ভাল লাগে না। শেষ পর্যন্ত চিন্তা করলেন মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী কিনি, কেউ দেখাইতাম না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী মোবারক কিনছে, কিনা স্ত্রী আজকে বউ, বাচ্চার মা তুমি অন্য ঘরে ঘুমাও, আজকে একটু আমি আলাদা ঘুমাবো, আমার একটা কাজ আছে। কারণ এই কথা তো কম যেত না, আলাদা একটা কাজ আছে। জীবনে কোনোদিন আমার সারা ঘুমাইলাম, আজকে একটু ঘুমামা। সন্দেহ হয়েছে না, এবার একা ঘুমাইব দেখি না। কারণ বউ ব্যাপারটা সবাই জানি, আমরা তারা বিয়া করছে। যদি কোন বলে তোমারে এক গুদাম স্বর্ণ দিয়া দেবো, এক গুদাম ডায়মন্ড, এক গুদাম মণিমুক্তা, আমি খালি একদিনের লেগে একটা মায়ের বিয়া করবো, বউকে বলে কিচ্ছু লাগবো না, বিয়া কথা দিন। এটা ঠিক কিনা? এটা বড় সত্য। কিন্তু মাগো রাগ করবেন না মা, একটা জান্নাতি পুরুষ 70টা বউ হয়। আপনার আবার কাউকে মিস্ত্রি বের করে দেন না, আমাকে জামাইকে বিয়া করানো লেগে গেছে। মা রাগ করেন না মা, এটা আল্লাহ রসুলের হাদিস। কয়টা বউ পাইবেন? কথা কন না খা হুজুর একটু চালাইতারি না, একটু লেগিয়া সারা বাংলাদেশ পেপার দিয়া চাইলাইছে। আপনি কি সমস্যা আছে? কথা কয় না, কি মিথ্যা কইতাছি? আর 70 ডেলু হয়ে আছে, অথচ এই পৃথিবীর জমিনের ইতিহাস, বাবায় বিয়া করছে 100, পোলায় করছে 1000, একটা বড় কোনো কমপ্লেন নেই। সমস্ত বউ কয় মাই ডিয়ার হাজবেন্ড ভেরি ভেরি নাইস। হ্যাঁ ওকে, বউ কয় না 100, পোলার হলে 1000, প্রত্যেকটা বউ কয় ওকে। আর আমার এক বউ কয় না ওকে, গোড়ার দিন ঠিক কিনা রে বাজান? সেটা এই পৃথিবীর ঘটনা, জান্নাতে না, পৃথিবী। দাউদ আলাইহিস সালাম 100 বিয়া করছে, একটা বড় কোনো কমপ্লেন ছিল না। সুলাইমান কয় বাবা করছে 100, আমি করবো, বলা আমি করবো 1000 বিলকিসরানি সহ, একটা বড় কোনো কমপ্লেন নেই। সুবহানাল্লাহ। আরে বিলকিসরানির কথা মনে হয়, আসিদির কথা মনে হয়েছে। হ্যাঁ, সুলাইমান নবীর জিনেরা খুব ভয় পাইতো। কেন ভয় পাইতো? আল্লাহর আরশ থেকে একটা সিন্ধুক আসছে, তাই সিন্ধুকের কথা কে কইতে পারবো? দেখুন এই সিন্ধুকের কথা কওয়ার লেগে দাউদ আলাইহিস সালামের অন্যান্য ছেলেদেরকে ডাকতে যাই, এটার মধ্যে কি আছে কইতে কয় আমরা পারি না। সুলাইমান নবী ছোট্ট, এই সুলাইমান নবী ছোট্ট শিশু, মানে একটু বড় হইছে আর কি। এই সুলাইমান তুমি কইতে রাখো, আমি কইতে দিত কি? এইটার মধ্যে একটা লাঠি,
একটা আংটি, একটা চিঠি। জিনেরা সব দেখছে, সর্বনাশ, তালা লাগানো, তালা লাগানো। কোন ছেলে কইতাম না এই সুলাইমান আবুদ্দা কুমিল্লা কি কয়, ছোট বাচ্চা কয়, ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কয়, সিলেট কয় ফোয়া, নোয়াখালী কয় লেদা। হ্যাঁ সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ নমস্কার, নমস্কার আবু কয়, আবু না আবু আবু আবু। আর বরিশাল কয় গেদা, নোয়াখালী কয় লেদা, লেদা দি গেদা গেদি। হ্যাঁ আর সিটা সিটা মনে কইতে দিতা। হ্যাঁ হ্যাঁ মনে হয় সরাসরি সিটা আমি সরাসরি। আব্বাজান একটু আনন্দ করলাম, বেশি করে মনে করেন। হ্যাঁ বাবাজি কি জানি কম সুলাইমান। হ্যাঁ সিন্ধুকের ভিতরে কি আছে বাবা কইতার কি? সিন্ধুকে একটা আংটি, একটা লাঠি, একটা চিঠি। এখন এটার ব্যাখ্যা জানো এটা কি লিখে? আংটি যার হাতে থাকবে হয় বাদশা হইব। সিডিতে লেখা কি দেশটা কিভাবে চালাইব এইটা সিডির মধ্যে লেখা আছে। লাঠি দিয়া তার বিভিন্ন কাজ আছে, এটা করবো। জিনেরা এই দিন থেকে সর্বনাশ। এখন এই বিলকিস রানী, লাস্টের বউ বিলকিস রানী, সুলাইমান নবীর খবর একটা স্বর্ণের ইট লও, 400 গোলাম আর উদ নামে একটা আতর, এটা লইয়া সুলাইমান নবীর দরবারে তোমরা যাও। সুলাইমান নবীর জিনে একটা ওই যে ভয় পেয়েছে ছোটকালে, সর্বনা পিচ্ছি থাকতেই কইছে সিন্ধুকের মধ্যে লাঠি আংটি সিডি। এটা এখন আল্লাহ বড় বানাইছে, নবী হয়েছে, না জানি কত ক্ষমতা আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খবর করছে আপনার লেখা স্বর্ণের ইট পাঠাইতেছে বলতেছিলেন, ওই যে একটা বেডি রাজা হয়েছে, বাদশা হয়েছে, একটা আংটি, একটা ইট পাঠাইতেছে স্বর্ণের ইট, আর একটা উদ নামক আতর। একটা উদ নামক আতর, একটা ছোট্ট শিশি, 1 আউন্স আতরের দাম 6000 রিয়াল, মানে প্রায় 1.25 লাখ টাকা। এই আতর বাড়াইতেছে। সুলাইমান কয় এই আতরের সে আরো কোনো গেরানালা আতর আছে? জিনেরে কয় আছে তো। কই আতর নাই, তবে এই সাগরের নিচে একটা ফুলের গাছ আছে। এই যে সাগর, ওই সাগরের নিচে ফুলের গাছ বাইসে নিচে বাইসে নিচে, ওই ফুলের গাছের ফুল এই উদ নামক আতরের চেয়ে ঘেরান বেশি। সুলাইমান একটা ফুল লইয়া কোথায়, তাই জিন আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছে, এক ডুব দিয়া ফুল একটা লয়েছে। এর আগে আর একটা ঘটনা ঘটছে, কোন তাফসীরে লেখছে 3 মাইল লম্বা, 3 মাইল পাশ তার সিংহাসন। আবার 100 মাইল হয়েছে, সেই কথাও কিতাবে আসছে। কেন? সুলাইমান নবী নিজে বাইসিয়া 50টা ঘোড়া নিজের জন্য নির্দিষ্ট করছেন। এই মন্ত্রীরা, আমার এই ঘোড়ার দিকে যেন কারো চোখ না যায়, এই ঘোড়া কিন্তু আমার জন্য একমাত্র ব্যবহারের জন্য। কিন্তু একদিন মাগরিবের নামাজ তার উপর ফরজ ছিল, তা কর্তব্য ছিল মাগরিব পড়া। একদিন এই ঘোড়া যত্ন করতে যায়, এই কাজ অনেকেই করতে পারেন না, অনেকে ব্যবসা বাণিজ্যের এখন আজানও দিয়েছে, কাস্টমার একটা আইছে। এরকম ঘটনা ঘটে না? এইরকম ঘটনা ঘটছে সুলাইমান নবীর। 50টা ঘোড়া, সবগুলা সুন্দর, সবগুলা ভেরি বিউটিফুল। এই ঘোড়ার দিকে খেয়াল করে চাইয়া দেখে খেদমত করার চিন্তা করে আবার খেদমতের অর্ডার দিতে যায়। মাগরিবের নামাজটা দেরি হয়ে গেছে। দেরি যখন হয়ে গেছে, সুলাইমান নবী সর্বনাশ, আল্লাহর হুকুম আমি মাগরিব পড়বো, এই মাগরিবের নামাজ দেরি হলো কেন? ঘোড়ার কারণে। মন্ত্রী মিনিস্টারেরা যাও, এই ঘোড়া 50টা পুরাটা জবাই করে তোমরা খেয়ে ফেলো, এই ঘোড়া আর আমি রাখবো না, এই ঘোড়ায় আর চলবো না। কেন? নামাজ দেরি হয়েছে ঘোড়ার কারণে, এই ঘোড়া আমি রাখবো না। আমার আল্লাহকে জিব্রাইল, কাজটা তো বড় ভালো লাগছে রে। সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়েছে? আমার নামাজ দেরি হয়েছে ঘোড়ার কারণে। এখন সে নিয়ত করছে, সে ঘোষণা করছে, এই ঘোড়াই রাখতাম না, যে ঘোড়ার কারণে আমার আল্লাহর ইবাদতের ঘাটতি এসেছে। এই ঘোড়ায় আমি আর চড়বো না, এই ঘোড়া আমি রাখবো না। এই জিব্রাইল 3 মাইল ছিল সিংহাসন, আজকে থেকে 100 মাইল বানাইলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। পার্সেল নিয়ে কাস্টমার হয়েছে, আজারও দিছে। এখন তো আজকের ওয়াজের পরে তো পারা উচিত, যা পিছনে যা করছে, কাস্টমার এসে খাল্লি বেলি কিচ্ছু আসে যায় না, যা পরে বেশ আগে নামাজ পড়ে কতক্ষণ না খা।
সুলাইমান নবী 50টা ঘোড়া জবাই করে দিলেন, নামাজ দেরি হলো তোদের কারণে। একটা ফুল এসে গেল, ফুলটা ফুল এসে ফুল 100 মাইল লম্বা, 100 মাইল পাশ হলো সিংহাসন। এই সিংহাসন যখন একটা ফুল নিয়েছে, 100 মাইল লম্বা, কি সোজা কথা, কুমিল্লা থেকে ঢাকার পুলিশটা আর একটু বেশি লোক না, কুমিল্লা থেকে ঢাকা এয়ারপোর্ট আমার এলাকা 100 মাইল। আর এদিক দিয়ে আবার যদি ধরেন চাঁদপুর, না চাঁদপুর সারাই, এদিকে কি আছে জানেন, চাঁদপুর সারা আমার শরীরপুর, এই যাবো 100 মাইল। এত বড় সিংহাসনে মানুষ, জিন, পশু পাখি কি 2 সাইড দেয়, ফুল আছে একটা, মোটামুটি দৌড়ে লেগে গেল গা। এই গ্যারান থেকে আসে, প্রত্যেকটা জীবজন্তু পাগল হয়ে গেল, আধা পাগল হয়ে গেল গা। সুলাইমান নবী কয়, একটা ফুলে এত ঘেরান, 400 লোক পাঠাইতেছে গোলাম হিসাবে, যাও একটা কাজ করে, কয় কি আরো 399টা ফুল নিয়ে আসো। এক ফুলে সারা সিংহাসন পাগল। এখন যদি আরো 399টা ফুল আনা হয়, তাইলে অবস্থাটা কি হইব? সুবহানাল্লাহ কইবেন না? ওই সুলাইমান নবী আমার নবীর নূরে পয়দা। ওই সুলাইমান নবী তিনি কাবা জিয়ারত করে, আমার নবী রহমাতুল আলামিন তখনও পৃথিবীতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই। সুলাইমান নবী কাবা তাওয়াফ করে বলতেছেন, কিতাব আমার কাছে আছে, কাবা তাওয়াফ করে বলতেছেন, চলো একটা আদবের জায়গায় যাব। সুবহানাল্লাহ। সিংহাসনের যাত্রীরা কয়, ভগবান আল্লাহর নবী, আদবের জায়গা কোন জায়গা? তাই এখনো সেই জায়গায় যিনি বিশ্রাম নিবেন তিনি এখনো পৃথিবীর মধ্যে শুভাগমন করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন মারহাবা। এই জন্য আমি গজল লিখছিলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মিলাদুন নবীর দিনে জুলুস মিলাদুন নবী সাপ্তারা সালাদা, মিলাদুন নবী সাপ্তারা সালাদা। শ্রেষ্ঠ নবীর না পারলো গান গাইবেন কইছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই। বলো আনন্দের আর মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আছে। আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে যাহা পাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের জোরে আনন্দের এই মিলাদুন নবীর দিনে জুলুস করে আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে। আল্লাহ তাআলার সৃষ্টি কুলে মারহাবা মারহাবা বলে। সাদ সুরজ তারকারাজি, সাদ সুরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই। মারহাবা কর। নবীজির হাবিবের আগমন কালে, বাক্সুময় হরিণের গালে। হাবিবের আগমন কালে, বাক্সুময় হরিণের গালে। সারা জীবনের শত্রুতামি, যেখানে বাঘের হরিণে দেখলে পালায়, আর হাবিবের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বাঘে হরিণের সুমাস আর হরিণে বাঘের সুমাস। আর এই মুনাফিক বেয়াদবরা কয় ঈদে মিলাদুন নবীর নামাজ কই, কেমন বাটপা। সাধারণ মানুষ যাতে একটা বিভ্রান্তিতে পড়ে যায়, কয় ঈদুল ফিতরের তো নামাজ আছে, তাই ঈদে মিলাদুন নবীর নামাজ কই। কত বড় বাটপা, বাটপার রে। তোরা ডাকাই, তোরা ডাকাই, তোরা ডাকাই। দেখে না, নাম এটা কাটতে হবে, তখন কোরআন হাদিস দিয়ে কাটতে হবে। তো কয় সাধারণ মানুষের বুঝায়, কয় রোজার ঈদে নামাজ আছে না? কাহা আছে তো। কুরবানির ঈদে কাহা আছে তো। সাধারণ মানুষের কয়, এই যে সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী কয়, এই ঈদের নামাজ করে। এখন সাধারণ মানুষের কথা তো ঠিক, আসলে তো এটা তাহলে ঈদ না, ঈদ হইলে তো নামাজ হইব।
ঈদ নামাজ ছাড়াও ঈদ ঈদ তিরমিজির হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা জুমার দিন আমাদের সকলের জন্য, মুসলমানের জন্য ঈদের দিন। এই দাদার কাছে জুমার দিন তো নামাজ আছে, জুমার দিন তো নামাজ আছে। এই বেদ্দাপ, তুমি একটা ছলনাকারী, তুমি একটা ছলনা করেছো। সেটা কেমনে? আমরা তো ঈদের নামাজ পড়তে যাই না জুমার দিন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এরপরে কি রাকাতাই সালাতিন, না রাকাতাই সালাতিন আল বুকানা, আয়াত নিয়তরা মনে নাই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন, দেখছো উসকে তো বলেছে, এই তো আমি বলেছি। আর হেরা কবে যায়, আরে আশিকি তো নাওয়াইতু নি পারে না, এই আমার মনে হয়েছে নাওয়াইতান উসকে তো আন জিম্মাতি ফারদুজ জোহরে বেআদাই রাকাতাই সালাতিন জুমআতে। বাটপা, আমরা তো ঈদের নামাজ পড়তে যাই নাই, জুমার নামাজ পড়তে গেছি। যার কারণ আমরা তো কই নাই যে নাওয়াইতান নাওয়াইতান উসাল্লি রাকাতাই সালাতিন ঈদুল ফিতরে, তা তো বলি নাই। আমরা বলেছি নাওয়াইতান উসকে তো আন জিম্মাতি ফারদুজ জোহরে বেআদাই রাকাতাই সালাতিল জুমআতি। আমরা শুক্রবার দিন ঈদের নামাজ পড়তে যাই নাই। এখন এই এই কারণ পড়লাম হলো জুমার নামাজ 2 রাকাত, কিন্তু গতকালকে বৃহস্পতিবারে পড়ছি 4 রাকাত, ঠিক কিনা? জোহরের নামাজ 4 রাকাত পড়ছি না, আর আজকে 2 রাকাত। ওই যে পরের যে 2টা খুতবা, প্রথম একটা খুতবা, দ্বিতীয় আর একটা খুতবা, ওইটা হইল জোহরের বাকি 2 রাকাত নামাজের 2 খুতবা। মারহাবা কর। এখন এরা কত বড় দুষ্ট। ঈদে মিলাদুন নবীর নামাজ করি, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বাটপার শোনো, এক ইহুদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ওমর ফারুক, তোমাদের কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমাদের নবীর উপর যদি আল্লাহ নাজিল করতেন, আমরা এটা ঈদের দিন হিসাবে পালন করতাম। তোমরা কি সেই আয়াতের খবর জানো? ওমর ফারুক মুস্কি, কেন মায়ের কাছে নানির খবর বাড়ি, মায়ের কাছে নানির বাড়ির খবর দিলে মায় হাসবো না? ওমর ফারুক হাসতেছে, কারণ ওমর তো সব জানে। ওই আয়াতটা কোন জায়গায় নাজিল হয়েছে তোমরা জানো কি জানো না? আমরা নাসারারা জানি। ওমর ফারুক হাসতেছে, ওই আয়াতটা কোন নবীর উপর কার উপর নাজিল হয়েছে তোমরা জানো কি না জানি না, আমরা জানি। ওই আয়াতটা কোন দিন নাজিল হয়েছে আমরা জানি। ওই আয়াতটা যদি আমাদের নবীর উপর নাজিল হইতো গো, তাহলে আমরা ঈদের দিন পালন করতাম। ওমর কয় সেই সেই আয়াতরা কোন আয়াত? তোমাদের মুখস্থ আছে কি না জানি না, আমাদের নাসারাদেরকে আয়াতরা মুখস্থ কয় কি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতরা তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং এইটা ছিল শুক্রবার দিন। শুক্রবার একটা ঈদ তোমাদের নবী বলেছেন, এবং আমরাও বলি শুক্রবার একটা ঈদের দিন। আবার যেই দিন নাজিল হলো আরাফাতের দিন, এই আরাফাতের দিনটা হাদিসে মোবারকে বলছে এইটাও ঈদের দিন। এই আয়াত যে দিন নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের দিনটা হলো 2টা ঈদের দিন। মুসলমান, ও মুসলমান, অথচ আরাফার দিনে কিন্তু ঈদের নামাজ নাই। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? যেই দিন যেই জায়গায় না গেলে হজ হয় না, ওইটাকে বলা হয় আরাফাতের ময়দান। ওই আরাফাতের ময়দানে যদি হাজিরা যায়, ওই দিনটা হলো 9 জিলহজ। ওই দিন কিন্তু গরু জবাই না, ওই দিন কিন্তু ঈদের নামাজ না। বেদব, মুনাফিক ডাকাইতের গোষ্ঠী, তোরা শোন, এই এই আরাফাতের 9 জিলহজের দিনটা কিন্তু হাদিসে মোবারকে আসছে এটা ঈদের দিন, কিন্তু এই ঈদে নামাজ নেই। এই আরাফাতের ঈদের দিনের নামাজ নাই। আরাফাতের ঈদের দিন খুশি আছে, হজ হবে, কিন্তু এই দিনের খুতবাও নাই, নামাজও নাই। এখন এখানে একটা কথা, কোরআনের আয়াত নাজিলের দিন যদি 2টা ঈদের দিন হতে পারে, কারণ ওই দিন ছিল শুক্রবার যেদিন আয়াতটা নাজিল হয়েছে, এবং ছিল 9 জিলহজ আরাফাতের দিন, 2টা ঈদের দিন। কোরআন
কোরআনের একটা আয়াত নাজিলের দিন যদি দুইটা ঈদের দিন হতে পারে, তাইলে যার উপর যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল হয়েছে, আমার তো মনে হয় ওই দিনটা একটা দুইটা ঈদের দিন না, হাজারো হাজারো ঈদের দিন হওয়া উচিত। কথা ঠিক কিনা? হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে দেখাইতে হবে, হাত তুলে। ইয়া রাসূলুল্লাহ। হায় হায়। আব্বাজিরা, আয়াত নাজিলের দিন যদি দুইটা ঈদের দিন হতে পারে, হাদিস তাও, তাহলে যার উপর আয়াত নাজিল হয়েছে তার আগমনের দিনটা কেমন হবে? আব্বাজান, ওই নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে ভারতের ভোপাল শহরের এক পাগল, এই হুজুর নিয়ে আসলে ভালো হয়। ও, এটা আমার নিজের লেখা কিতাব, মানে গজলের কিতাব। এটা টাকা থাকলে বাচ্চারা যদি গজল বলতে জানে, টাকা থাকলে নিয়ে যাবেন। এটা লাভের টাকা আমার মাদ্রাসার জন্য অক্ষ করা। আর পিছনে আমার মাদ্রাসার ছবিটা আছে, দোয়া করবেন আল্লাহ যেন আমার না ঠেকায়। আমি 250 টাকা। আব্বাজান, হুজুর কেবলা আসতেছে, এই কথাটা বলে আমি তিতানোর চেষ্টা করবো, কারণ সবার কাজ বেজেই গেছে। হুজুর কেবলা আসছে, হুজুর কেবলা দোয়া গিয়ে ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস শেষে বড় বিশ্বের হুজুর, হ্যাঁ আপনারা খুঁজান একটু দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, আর একটু জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। আমি অখুশি না, আমাকে যথেষ্ট সময় দিয়েছেন আপনারা, আমি অখুশি না। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হুজুর কেবলা আসার আগে আমি 2-4টা কথা বলি। সেটা হলো, আমার সুন্নি জামাতের যেন বদনাম না হয়, সেই দিকে খেয়াল করে আমি, আপনি, আমরা, আপনারা সবাই চলতে হবে। 1 নম্বরে, এই মাহফিল পড়া শোনা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজে যেন আমাদের অলসতাটা না আসে, এই অনুরোধ করে বলে গেলাম। 5 ওয়াক্ত নামাজ এই সুন্নি ইমামের পিছনে সুন্নি মসজিদে পড়বেন। আর যদি কোনো যুবক যদি জীবনে বড় হতে চায়, যে আমি জীবনে বড় হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, তাইলে আমি অনুরোধ করব, বাবা